আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বাংলাদেশি সাংবাদিকদেরকেও নিষিদ্ধ করল আইসিসি। আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, কিন্তু পাকিস্তান উস্কানি দিয়েছে। বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড। চমক রেখে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাংবাদিকদেরও নিষিদ্ধ করল আইসিসি। 2026 টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ কভার করতে আইসিসিতে আবেদন করেছিলেন যেসব বাংলাদেশি সাংবাদিক, তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি। সন্ধ্যায় পাঠানো ইমেইলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। বছরের পর বছর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাংলাদেশ দলের সাধারণ একটি দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের সাংবাদিকরা কভার করে থাকেন। সেখানে পাশের দেশ হতে যাওয়া একটি টি-20 বিশ্বকাপে কভার করা হচ্ছে না বাংলাদেশি সংবাদকর্মীদের। প্রায় 3 দশকের সাংবাদিকতার ক্যারিয়ারের দেশ বিদেশের ছেলে মেয়েদের মিলিয়ে 13টি আইসিসির ইভেন্ট কভার করা সেকান্দার আলীর অভিজ্ঞতা হলো প্রথমবারের মতো বিশ্বকাপের মিডিয়া অ্যাক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যানের। দৈনিক সমকালে কর্মরত সেকান্দার আজকের পত্রিকাকে বলেছেন, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে। এরকম ঘটনা সাধারণত ঘটে না। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেনি তখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কভার করেছে। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের উপর তারা কতটা ক্ষুব্ধ। সেই জায়গা থেকে পুরো বিষয়টাই হতাশাজনক। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাস শুরু 1999 থেকে, কিন্তু তারও আগে থেকে আইসিসির ইভেন্ট কভার করেছেন বাংলাদেশের সাংবাদিকরা। সিনিয়র সাংবাদিক বর্ষণ কবির মনে করেন, সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করে নিজেদের দেশকে অনিরাপদই প্রমাণ করেছে ভারত। এনডিটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ আজকের পত্রিকাকে বলেন, এটা খুবই সারপ্রাইজিং, হৃদয় বিদারকও। নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে আপত্তি করেছিল সেটাকে আরো শক্ত ভিত্তি দিয়ে দিল বা প্রতিষ্ঠা করে দিল আইসিসির এই অ্যাক্রিডিটেশন পদ্ধতি। এটা প্রমাণিত হলো বাংলাদেশের কেউই ওখানে নিরাপদ না। তারা এই ধরনের অনুমানই দিয়ে দিল। ভারতে কভার হবে না সেটা না হয় বুঝলাম, কিন্তু সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশি সাংবাদিকদের কভার করার অনুমোদন দিতে কি সমস্যা ছিল? তারা কি আমাদের কাছে এটা নিয়ে কিছু শুনেছে? ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট 97 এর সম্পাদক শিহাব আহসান খানও নিদারুণ হতাশ আইসিসির এই সিদ্ধান্তে। শিহাব বলেন, বাংলাদেশ বিশ্বকাপে থাকুক আর না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা সবসময় ছিল প্রেস বক্সে। আমি নিজেও একাধিক আইসিসি ইভেন্ট অ্যাক্রিডিটেশন সাংবাদিক হিসেবে কাজ করেছি। তবে এবারের কোনো বাংলাদেশি সাংবাদিককে ভারত শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি, যেটা খুবই দুঃখজনক। এর মানে কি এই ধরে নেওয়া যায় যে ভারত আসলে বাংলাদেশ থেকে যাওয়া ঝুঁকিপূর্ণ? আর সেই রকম হলেও শ্রীলঙ্কায় তো ম্যাচ আছে, বাংলাদেশ দলে সাংবাদিকদেরও থাকছে না, বিশ্বকাপে বাংলাদেশের কোনো কিছুই থাকলো না। এ ঘটনায় পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদানে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, এটা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কার ম্যাচ কভার করার অনুমতি দেওয়া উচিত। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যার ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করতে হয়েছে বিসিবি। আর সিদ্ধান্ত পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে বলে জানিয়েছে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। রাজীব শুক্লা বলেন, আমরা তো চেয়েছি বাংলাদেশ খেলুক, আমরা তাদের ভরসাও দিয়েছি, সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, কোথাও কোনো সমস্যা হবে না, পুরো সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারা একটা কথাই বলল, আমরা খেলবো না, দল পাঠাবো না। সরকার বলেছে দল না পাঠাতে, আমরা খেললে কলম্বোতেই খেলবো। আপত্তির মুখে পাকিস্তানের ম্যাচগুলো ঠিকই হচ্ছে শ্রীলঙ্কায়। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপেই জায়গা হারিয়েছে। বাংলাদেশের দাবি না মানার পেছনে আইসিসির হয়ে ব্যাট ধরে তিনি যুক্তি দেখিয়েছেন, বিশ্বকাপের প্রাক্কালে ভেন্যু পরিবর্তন নাকি সম্ভব ছিল না। তবে বিসিসিআই চাচ্ছিল বাংলাদেশ অংশ নিক বিশ্বকাপে। এই বিসিসিআই কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে এসে পুরো সূচি বদলে ফেলা অনেক কঠিন কাজ, খুবই মুশকিল। এজন্য আইসিসি স্কটল্যান্ডকে নিয়েছে। আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বরাবরই শীতল। সেই পাকিস্তান এখন আবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তবে পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করছে দাবি করেছেন রাজীব। তার ভাষ্য, বাংলাদেশকে উস্কানি দিতে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশের সাথে অতীতে কি করেছে তা পুরো দুনিয়া জানে। এই কারণেই তো দেশ আলাদা হয়েছে, এখন বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করছে।
সবকিছু যদি ঠিক থাকতো তবে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতো বাংলাদেশ, তবে বর্তমানে আর সেই সম্ভাবনা নেই। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের সরে যাওয়াতে সুযোগ পাওয়া স্কটিশরা প্রথমবারের মতো কথা বলেছে টাইগারদের নিয়ে। একবারই শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বলে মন্তব্য করেন তিনি বলেছেন, অবশ্যই বাংলাদেশের দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, এমনভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে। বাংলাদেশের কারণে সুযোগ পেয়েও এখন বিশ্বকাপেতেই মূল নজর স্কটল্যান্ডের। অল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়ার বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এখনো ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জানান, এরই মধ্যে ক্রিকেটারদের জার্সি গোছানো শেষ। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এই লটারি লেগেছে স্কটিশদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলকাতার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের নেতৃত্বাধীন 15 সদস্যের চূড়ান্ত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান কোয়েন্টিন স্যামসন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইস। কদিন আগেই টি-20 নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্যামসনের। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওই সিরিজে ব্যাট হাতে করেন মোটে 35 রান। তবুও ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন 25 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান। মূলত গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন স্যামসন। নিজের অভিষেক আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে 9 ম্যাচে 241 রান করেছিলেন 151.57 স্ট্রাইক রেটে। সেই ফর্মে তাকে আফগানিস্তানের পর বিশ্বকাপ দলেও জায়গা করে দেয়। দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ SA-20-র কারণে আফগান সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক শাই হোপ, রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড এবং আকিল হোসেন। এছাড়া রফম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা সবাই ফিরেছেন দলে। এদিকে চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার সামার জোসেফও টিকে পেছনে বিশ্বকাপের দলে। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। আর স্পিন বিভাগে আকিল হোসেন ও রোস্টন চেজের সঙ্গে থাকছেন গুডাকেস মোটি। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াই করা পেসার আলজারি জোসেফও দলে নেই। আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানের হারা সিরিজের দল থেকে লুইসের সঙ্গে আরও বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, হ্যারি পিয়ার, রামন সিমস, সামার স্প্রিঙ্গার। আগামী 7 ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি তাদের খেলার কথা ছিল মূলত বাংলাদেশের বিপক্ষে। সি গ্রুপের 3 দল ইংল্যান্ড, নেপাল ও ইতালি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশি সাংবাদিকদেরকেও নিষিদ্ধ করলো আইসিসি। আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, কিন্তু পাকিস্তান উস্কানি দিয়েছে। বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড। চমক রেখে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।